সানডের দুপুরবেলাতে একটু কিছু তো স্পেশাল খেতেই হবে। তাই আজকে আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটন বিরিয়ানি, তবে খুব সহজ উপায়ে। এইভাবে যদি তোমরা একবার মাটন বিরিয়ানিটা বাড়িতেই বানিয়ে ফেলো, তাহলে আমার মনে হয় না তোমরা বাইরের বিরিয়ানি কিনে খেতে চাইবে। কারণ এটা এতটাই টেস্টি হয়। তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলা যাক আজকের এই মাটন বিরিয়ানির রেসিপিটা। তো প্রথমেই যে কাজটা আমি করে নেব সেটা হলো আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। কারণ মাটনটা ম্যারিনেট করার জন্য বেরেস্তাটা প্রয়োজন। তাই প্রথমেই বেরেস্তাটা বানিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি বিরিয়ানির জন্য আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে রাখবো। এবার চলে যাচ্ছি আমরা মাটনটা ম্যারিনেট করতে। তো আমি এখানে মাটনটা নিয়ে নিয়েছি। মাটনের মধ্যে দিয়ে দেবো আমি 200 গ্রামের মতো টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দেবো স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো বিরিয়ানির মসলা, আর দিয়ে দেবো এর মধ্যে একটু কেওড়া জল। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো বেরেস্তাটা, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল। এবার ভালো করে মাটনটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। কমপক্ষে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পর একটা প্রেসার কুকারের মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে নিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু গোটা গরম মসলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটাকে ঢাকা দিয়ে 2টো হুইসেল আসা পর্যন্ত ওয়েট করব। প্রথমে আমি মাটনটাকে 2টো হুইসেল দিয়ে নিচ্ছি। প্রথমে 2টো হুইসেল দিয়ে নেব, তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি এর মধ্যে বিরিয়ানির জন্য যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে আরো 2টো হুইসেল দিয়ে নেব। মোটামুটি 4টে হুইসেল দিলে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে মাটন, আলু দুটোই একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখছি। মাটনটাকেও আলাদা করে তুলে রাখছি, আর আলুটাকেও একটু আলাদা করে তুলে নিচ্ছি। আর ওই যে ইয়াকনিটা, ওটাকে আমি একটু সাইডে রেখে দেবো। তো এখানে বিরিয়ানির জন্য আলু, মাটন দুটোই রেডি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য একটু গরম দুধ, এর মধ্যে মিঠা আতর, কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর। এবার ভালো করে এটাকে মিক্স করে সাইডে রাখবো। এবার বিরিয়ানির জন্য আমি রাইসটা প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য জলের মধ্যে গোটা গরম মসলা, তেজপাতা, একটা স্টার এনিস, নুন, একটু ভিনেগার আর তেল দিয়ে জলটা ফুটতে দেবো। আর এখানে বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে ভাতটাকে রেডি করে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত মাটনটাকে। তার উপরে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে। এবার এক এক করে বিরিয়ানিটাকে সাজিয়ে নেওয়ার পালা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এর ওপর থেকে একটু বিরিয়ানির মসলা, দিয়ে দেবো একটু খোয়া ক্ষীর। তোমাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, সেমই টেস্ট আসবে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু বেরেস্তা, মিঠা আতর, কেওড়া জল আর কেশর গোলা দুধটা, আর দিয়ে দেবো মাটনের যে ইয়াকনিটা ছিল সেই ইয়াকনিটা। অল্প এখানে দিলাম এবং অল্প শেষে দেব। তারপর দিয়ে দিচ্ছি একটু দুধ। এবার এর মধ্যে আমি বিরিয়ানির যে রাইসটা বানিয়ে রেখেছিলাম, সমস্ত রাইসটাকে একসাথে দিয়ে দিচ্ছি। রাইসটা সাজানো হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দেবো আবারও একটু খোয়া ক্ষীর। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু বিরিয়ানির মসলা, একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে মিঠা আতর, কেওড়া জল আর কেশর গোলা দুধটা। তারপর দিয়ে দিচ্ছি মাটনের যে ইয়াকনিটা রেখেছিলাম, সেই ইয়াকনিটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো একটু বেরেস্তা, দিয়ে দেবো একটু দুধ, আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। ব্যাস এগুলো দিয়ে আমরা বিরিয়ানিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। বিরিয়ানি সাজানো রেডি। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেবো এই পাত্রে। আমি এখানে ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে মাখা আটা দিয়েও এটাও করতে পারো। তারপর এই পাত্রের ঢাকনাটা দিয়ে আমি এটাকে লো ফ্লেমে অন্তত 20 মিনিটের জন্য দম দিয়ে নিয়েছিলাম। আর মোটামুটি মাটন বিরিয়ানির ক্ষেত্রে তোমরা 30 মিনিট পর্যন্ত দম দিতে পারো। প্রথমে 5 মিনিট একটু হাই ফ্লেমে রাখবে, তারপর কিন্তু এটাকে লো ফ্লেমে করে দেবে। চলো এবার বিরিয়ানিটা আমরা সার্ভ করে নিই। একটা নরম তুলতুলে জুসি মাটন, সাথে একটা বড় সাইজের আলু, আর কি চাই? মাটন বিরিয়ানি খেতে যারা ভালোবাসো তাদের অবশ্যই একবার রেসিপিটা কিন্তু ট্রাই করা উচিত। তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন লাগলো রেসিপিটা জানাতে একদম ভুলো না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর রিয়াজ ফুড ডায়েরিকে একটু ফলো করে দিও। টাটা।